আমাদের প্রধানমন্ত্রী যে 10 বছর পূর্ণ হতে চলেছে, আপনি এই 10 বছরে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কেন্দ্র সরকারের? কিছুই পাইনি। পাওয়ার মধ্যে কি পেয়েছি, ওই সেই লকডাউন হয়ে চাল পাচ্ছি, এই আর কিছুই পাই না। আসে আটা, সেটা খাওয়া যায় না, যাই হোক এইসব পাচ্ছি। আচ্ছা, মানে আপনি হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এমন একটা ভিডিও আমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে আমাদের মধ্যে একজন দাদুকে পেয়ে গেছি আমরা। আজকে ভারতীয় তথা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় যে নরেন্দ্র মোদীর 10 বছর যে পূর্ণ হতে চলেছে এবং 2024-এই আবার নির্বাচন, এই 10 বছরে তাদের কি সুযোগ সুবিধা তারা সঠিকভাবে পেয়েছে কি না, সেই নিয়ে আজকে আমরা কথা বলবো এবং তাদের মুখ থেকেই শুনে নেব তাদের রায়। নমস্কার দাদু, আপনার নাম? আমার নাম খালেক তরফদার। আচ্ছা আচ্ছা, আজ যে 10 বছর হতে চলেছে যে নরেন্দ্র মোদীর সরকার আমাদের কেন্দ্রে আমাদের প্রধানমন্ত্রী যে 10 বছর পূর্ণ হতে চলেছে, আপনি এই 10 বছরে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কেন্দ্র সরকারের? কিছুই পাইনি। পাওয়ার মধ্যে কি পেয়েছি, ওই সেই লকডাউন হয়ে চাল পাচ্ছি, এই আর কিছুই পাই না। আসে আটা, সেটা খাওয়া যায় না, যাই হোক এইসব পাচ্ছি। আচ্ছা, মানে আপনি বলছেন রেশনটাই শুধু পাচ্ছেন আর বিভিন্ন প্রকল্প কোনো সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন না? কিছু পাইনি, কোনো জিনিস পাচ্ছি না। আচ্ছা, আপনার কিছু বার্তা আছে যে আমরা কোনো বার্তা দেওয়ার আছে? বার্তা আমাকে কি দেবে? আমাদের এক পা ন্যাঙার এক পা কবরে, বার্তা আমার কি আর কি যাবে? বৃদ্ধ ভাষাটা পরিবার একটু চা খাওয়া হয়, একটু ওষুধ খাওয়া হয়, এইগুলো হয়। আচ্ছা, 70 বছর বয়স আছে, এবারে 4 বার জমা দিয়ে এবার 5 বারে ফিরেছে, এখনো পাইনি। আর মোটামুটি এই 10 বছর আগে কোনো সুযোগ সুবিধা আপনি পেতেন? কোনো সুযোগ সুবিধা কিছুই পাইনি। মানে আপনি বলতে চাইছেন যে কোনো মানে কোনো সরকারি সাহায্য আপনি পাননি এতদিন? পেয়েছি, একটা ঘর পেয়েছি, শুধু একটা ঘর পেয়েছি, ঘর একটা পেয়েছি, এই সেই সাহায্যটা পেয়েছি। আর সেরকম ভাবে সাহায্য পাইনি। তো আপনার মতে কি বলে যে এখন যে কেন্দ্র সরকারের যে রয়েছে নরেন্দ্র মোদী, তিনি কি ভালো কাজ করছেন না? মানে আপনার কি মতামত? ভালো মন্দ আমি কিছু বলতে পারবো না, কি ভালো মন্দ কি মন্দ করছে আমি পাচ্ছি না, এই পর্যন্ত জানি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে পেয়ে গেছে এক দাদা ভাইকে এবং তার মুখ থেকে শুনে নেব যে নরেন্দ্র মোদীর যে 10 বছর যে পূর্ণ হতে চলেছে, এই 10 বছরে পূর্ণ হওয়ার ফলে ভারতীয় সংখ্যালঘু তথা মুসলিম সম্প্রদায় যে সঠিক যে প্রকল্পগুলো পেয়েছে কি না, সেই নিয়ে আজকে কথা বলবো এবং তার মুখ থেকেই শুনে নেব তার মন্তব্য কি আছে। তাহলে চলো। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রুস্তম। আচ্ছা, আপনার যে এই 10 বছর নরেন্দ্র মোদী সরকার যে কমপ্লিট হতে চলেছে, 2024-এই আবার নির্বাচন, তো এই কমপ্লিট হওয়ার দরুন আপনি কোনো কি সুযোগ সুবিধা পেয়েছেন কেন্দ্র সরকারের? সুযোগ তো পাইনি, কিন্তু সুযোগ দিয়েছিল মাঝখানে। তা আমি তো বিদেশ থাকি, তা সুযোগ পাওয়ার জন্য আমাদের যেরকম পাসপোর্টই সিনিয়র অটোমেটিক করে দিয়েছিল, ঠিক আছে, এক্সপিরিয়েন্স ভাবে। এখন যে আমরা যে পাসপোর্টটা করতে যাচ্ছি সেটা সিনিয়র কেটে দিচ্ছে, ঠিক আছে। এবার সেটা তো ওটা ঠিক না। এবার সবাই যে প্রফেশনাল পড়াশোনা জানবে এর কোনো মানে নেই, ঠিক আছে। আমার এক্সপিরিয়েন্স ভাবে সেটা করেছিল সবাইকে, সেটা কেটে দিচ্ছে। তা সেটার জন্যই আমি বলবো খুব দুঃখিত, এটা যাতে না করে, কেটে দেওয়ার ব্যবস্থা করে, সেটার জন্যই আমি বলতে চাচ্ছি, ঠিক আছে। তাছাড়া সুবিধা এমন কিছু সুবিধা আসেনি। আপনি কোনো প্রকল্প মানে পাননি? না না না, আমি এটা পেয়েছিলাম, কিন্তু সেটা আবার ভারতে এসছি,
এসে সেটার জন্য একটা ব্যবস্থা করতে যাচ্ছে, সেটা কেটে কুটে দিচ্ছে। তাই এটা আমার খুব একটা ভালো লাগলো না, বুঝলেন। তাই এটা যাতে সংশোধন করতে পারে সেটার ব্যবস্থা করো। আচ্ছা, তো আপনি যে এই 10 বছর পূর্ণ হয়েছে, তো আপনি কেন্দ্র সরকারের কাজে আপনি কি স্যাটিসফাই, মানে সন্তুষ্ট? সন্তুষ্ট না, দুঃখিত। ও, আপনি কোনো সুযোগ সুবিধাই পাননি? না না, সুযোগ একটা পেয়েছিলাম, সেই সুযোগটা আবার ধরেন এখন প্রমোশন থেকে ডোমেশন করাটা ঠিক না। সেই জন্য দুঃখিত আমি খুব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে হ্যাঁ, জানাই। আর এটা যাতে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে যদি ব্যবস্থা করি, যে জায়গাটা ছিল এই যে বিদেশে লোকে যাচ্ছে, সেই সিনিয়র পাসপোর্টটা কাটার জন্য যদি বন্ধ করে, সেটা খুব খুশি হওয়া যাবে। যে যাদের সিনিয়র অটোমেটিক করে দিতে সরকার, সেই সিনিয়রটা যাতে না কাটে। আচ্ছা, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা মানে দিয়েছে আপনার কেন্দ্র সরকার, সেগুলো আপনি কিছুই পাননি? না 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 না, ওই কিছু কিছু গ্রামে ভারতে আসছি, কিছু কিছু দেখছি মহিলাদের অনেক কিছু দিচ্ছে, সেটাও ধরেন একটা ভালো জিনিস। তাদের কিছু খরচা পানি হয়ে যাচ্ছে, এটা খুব ভালো জিনিস। তাছাড়া যেসবগুলো হয়েছে, যে নতুন নতুন রুল করছে, একটু চিন্তা ভাবনা করে রুলটা করা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মানে ওভারঅল বলছেন যে মানে মোটামুটি আর কি? হ্যাঁ হ্যাঁ, কোনো ফুলফিল স্যাটিসফাই না 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 না। ধন্যবাদ, আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। এবং আমরা আরেকজনকে পেয়ে গেছি। আপনার নাম? আমার নাম লতিফ মণ্ডল। আচ্ছা, আপনি যে এই কেন্দ্র সরকারের যে 10 বছর পূর্ণ হতে চলেছে, এই 10 বছরে আপনি কোনো সরকারি সুযোগ সুবিধা কি পেয়েছেন? সরকারি সুযোগ সুবিধা বলতে উনি 1000-2000 টাকা দেয় আমাদের, অনুদান যেটা দেয় ওখান থেকে, সেইটাই পাই, তাছাড়া অন্য কিছু পাই না। এছাড়া কোনো প্রকল্প, অন্য কোন প্রকল্প আমরা পাই? রেশন পাচ্ছেন? হ্যাঁ, রেশন পাই। রেশন পাচ্ছেন, আর ভাতা পাচ্ছেন আপনি? না, ভাতা, হ্যাঁ, আমরা আমাদের যে বিদ্যুৎ ভাতাটা আমাদের হয়েছে। আচ্ছা, বিদ্যুৎ ভাতাটা পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।